আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير خطائين التوابون মদিনাতে মধুর বাণীকে জালালো হাই কে চোরালো হাই মদিনাতে মধুর বাণীকে জালালো হাই কে চোরালো হাই আল্লাহর পথে সাড়া দিতে আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায় কত রক্ত ভেসে যায় মদিনাতে মধুর বাণীকে জালালো হাই কে চোরালো হাই উহুদ পাহাড়ের দারে নবীজি দন্দন শহীদ করে কাফেরে উহুদ পাহাড়ের দারে নবীজি দন্দন শহীদ করে কাফেরে বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই কষ্ট পায় নবী কতই দুঃখ পায় বেঈমান মুশরিকদের হাতে নবীজি কতই কষ্ট পায় নবী কতই দুঃখ পায় মদিনাতে মধুর
বাণী কে জালালো হায় কে চোরালো হায় হাসান হুসাইন দুই ভাই তারা হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পিয়ারা হাসান হুসাইন দুই ভাই তারা মোর নবীজির প্রাণের পিয়ারা মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায় শহীদ কারবালায় মদিনাতে মধুর বাণী কে জালালো হায় কে চোরালো হায়। সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, এক পাশে বসে থাকা আমার পর্দানসীন মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার ওয়াসিম দয়া ও ময়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা, পাপের পর পাপ করার পরেও জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা করি, সকলে মুখ খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ ও শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, পর্দানসীন মা বোনেরা, খালারা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে, যে মাজমুনের উপরে কিছুক্ষণ কোরআন ও হাদিসের কথা আলোকপাত করব, সে বিষয়ের নাম হলো, সে মাজমুনটার নাম হলো ক্ষমা প্রার্থনা, অর্থাৎ তওবা ইস্তেগফার। এই তওবা ইস্তেগফার সম্পর্কে আপনাদের সম্মুখে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা হলাম মুসলমান। আমরা মুসলমান হিসাবে এক আল্লাহকে মানি, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আর ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা হইলাম গোলাম, আমরা হইলাম তার বান্দা। আমরা মানুষ হিসাবে আমরা দুনিয়াতে আছি, আমরা দুনিয়াতে ভুল করব, পাপ করব, গুনাহ করব, খাতা করব। আদম সন্তানের এটা একটা বৈশিষ্ট্য যে আদম সন্তান কি করবে? ভুল করবে, গুনাহ করবে, খাতা করবে। আল ইনসানু মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মানুষ বলতে, ইনসান বলতে ভুল ত্রুটি হবেই। ভাইরা আমার, দুনিয়াতে আমি আপনি যত লোক আছেন, আমাদের মধ্যে প্রত্যেকেই গুনাহগার, খাতাকার। আমরা আপনারা প্রত্যেকেই গুনাহগার, খাতাকার।
দুনিয়াতে এরকম মানুষ আপনি দেখাতে পারবেন না যে এই লোকটা গুনাহগার লয়, এই লোকটা খাতাকার লয়, দেখাতে পারবেন না। কারণ মানুষ হিসাবে তার কাছে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। মানুষ হিসাবে তার কাছে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই গুনাহগারের মধ্যে, এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম কে? যে ব্যক্তি, যে লোকটা গুনাহ করার পর, পাপ করার পর নিজের গুনাহের মাফি চেয়ে নিল। নবীজি আমার বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন। তোমাদের মধ্যে আদম সন্তান হিসাবে আদমের যত সন্তান আছে, আদম সন্তান সব হলো পাপী, গুনাহগার, খাতাকার। কিন্তু ওই গুনাহগারের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা গুনাহ করার পর, পাপ করার পর আল্লাহর কাছে মাফি চেয়ে নিল, নিজের গুনাহের ক্ষমা চেয়ে নিল। আর একটা কথা মনে রাখবেন, কোন মানুষ, কোন গুনাহগার, কোন খাতাকার ততক্ষণ পর্যন্ত তওবা করে না, ইস্তেগফার করে না, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটাকে নিজের বোঝ না মনে করছে। ভাইরা আমার, আমার বাপুরা, আমার মায়েরা, খালারা, বোনেরা, কোন গুনাহগার মানুষ, কোন পাপী মানুষ অতক্ষণ পর্যন্ত নিজের গুনাহের মাফি চায় না, নিজের গুনাহের আল্লাহর কাছে ক্ষমা চায় না, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটাকে নিজের মাথার বোঝ না মনে করছে, নিজের মাথার বোঝ না মনে করছে, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা নিজের গুনাহের তওবা ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, আল্লাহ নবীর যুগে আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, হঠাৎ করে মুশরিকের কিছু লোক, যারা মুশরিক, যারা গায়র মুসলিম, ওদের মধ্যে কিছু লোক আল্লাহ পাকের নবীর কাছে আসলেন। আসার পরে বলতে লাগলেন, ও দয়ার নবী গো, আপনি হলেন আল্লাহর নবী, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, মানুষকে দ্বীনের তাবলীগ দেন, যে দ্বীনের দিকে মানুষকে ডাকেন, যে কোরআনের দিকে মানুষকে ডাকেন, আপনার কথাগুলো খুব ভালো। আপনার কথা যদি আমরা মেনে নিই, আমরা হইলাম মুশরিক, আমরা হইলাম মুশরিক, আমরা হইলাম গায়র মুসলিম। ও দয়ার নবী গো, আমরা আপনার কাছে এসেছি, কারণ হলো দয়ার নবী গো, আমরা হইলাম মুশরিক, আমরা অনেক লোককে গুনাহ, অনেক লোককে কাতাল করেছি, অনেক লোককে হত্যা করে দিয়েছি, অনেক লোককে হত্যা করে দিয়েছি, অনেক লোককে কাতাল করে দিয়েছি। শুধু তাই না, আমরা অনেক মেয়ের সঙ্গে জিনা করেছি, অনেক মেয়ের সঙ্গে ব্যভিচার করেছি, অনেক মেয়ের ইজ্জতের সঙ্গে আমরা খেলোয়াড় করেছি গো নবী। ও দয়ার নবী গো, আমরা মুশরিক মানুষ, এত এত গুনাহ করেছি, এরপরেও যদি আমরা এখন এই দ্বীনকে গ্রহণ করে নিই, যদি আমরা কোরআনের প্রতি ঈমান নিয়ে চলে আসি, যদি আমরা ইসলাম ধর্মকে কবুল করে নিই, তাহলে কি আমাদের জন্য কোনো কি কাফারা আছে? আমাদের জন্য কি কোনো জরিমানা আছে? আমাদেরকে কি কোনো জরিমানা লাগবে? আমাদেরকে কোনো কাফারা লাগবে? আপনি একটু দয়া করে বলে দেন। ওই মুশরিকরা এসে বলছে, নবীজি আমরা হলাম মুশরিক, অনেক লোককে হত্যা করেছি, কাতাল করেছি, অনেক মেয়ের সঙ্গে জেনা করেছি, আমরা যদি এখন ইসলাম ধর্মটা কবুল করে নি, হার গেলে এখন কোনো কাফারা আছে, কোনো জরিমানা লাগবে আমরাকে, না মাফ হয়ে যাবে? নবীজি আমার বললেন, ইল্লা মান তাবা ওয়া
আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিকদেরকে বলছেন, ওরে মুশরিকের দল, তোমরা শোনো, তোমরা যে প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, তাহলে তোমরা শোনো। আল্লাহর কোরআন বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি ভুল করে নিল, যে ব্যক্তি গুনাহ করে নিল, আর গুনাহ করার পর, ওই গুনাহ করার পর, ভুল করার পর, ইল্লা মান তাবা, যদি লোকটা তওবা করে নেয়, ওয়া আমানা, এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আর যদি লোকটা ঈমান নিয়ে চলে আসে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ওয়া আমালা আমিলান সালিহান, আর যদি লোকটা নেক আমল করে, যদি লোকটা নেক আমল করে, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দাদের আল্লাহ গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। যদি কোনো মানুষ ভুল করার পর, অন্যায় করার পর ঈমান নিয়ে চলে এলো, আল্লাহর প্রতি বিশ্বাস করে নিল, আর আল্লাহর প্রতি বিশ্বাস করে তওবা করে নেক আমল করতে চালু করে দিল, তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করবেন? নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহুস সামাদ। কত বড় সুসংবাদ। এবার আপনি বলবেন, মাওলানা আমি একটা মানুষ, অনেক ভুল করেছি, আমরা অনেক পাপ করেছি, মাওলানা জানা অজানা, আল্লাহ সাগীরা কাবীরা কত রকম গুনাহ করেছি যে মাওলানা, আমরা এত গুনাহ করেছি, মনে হয় আমার তওবা আল্লাহ কবুল করবে না। ও মাওলানা সাহেব, আপনি একটু বলে দেন, আমি মেলায় গুনাহ করেছি, এত গুনাহ করেছি, বলতে পারবো না, এত গুনাহ করেছি, আমাদের কি তওবা কবুল হবে? আল্লাহর কোরআন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহর কোরআন বলছেন, ও দয়ার নবী গো, আপনি ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন, আপনি ওই বান্দাদেরকে জানিয়ে দেন, যে বান্দাগুলো, যে লোকগুলো নিজের উপরে অন্যায় করেছে, নিজের উপরে জুলুম করেছে, গুনার কাজ করে নিয়েছে, ভুল করে নিয়েছে, আর মনে মনে ভাবছে, আল্লাহ আমি এত বড় পাপী, আল্লাহ আমি এত বড় গুনাহগার, আল্লাহ আমার তওবা কবুল করবে কি করবে না, মনে মনে যারা ভাবছে, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, ও আমার বান্দারা। নবীকে বলছেন আল্লাহ, হে নবী তুমি জানিয়ে দাও যে আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার, আল্লাহর রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যাও না, কখনো তোমরা মায়ুস হয়ে যাও না। অনেক লোক এরকম আছে দেখবেন, যারা কইবে যে পুরা হপ্তাহ নামাজ পড়ি না, পুরা 7 দিন নামাজ পড়ি না, একদিন জুম্মার নামাজ পড়লে কি হবে? পুরোপুরা নামাজ। গোটা 11 মাস ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা করি না, দান সাদকা করি না, একটা মাস রোজা রেখে কি হবে? জান্নাত পেয়ে নিব কি? এটাও করবো না, জাহান্নামে এমনও যাবো। এরকম বলে কি বলে না? এরকম লোক অনেক আছে যারা বলে, আরে আমি এত পাপী, এত গুনাহগার, একদিন নামাজ পড়ে কি হবে, একদিন রোজা করে কি হবে, করবো না এগুলা। কিন্তু আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, এরা সরলপুর গ্রামের মানুষ, এরা কাটিহার ডিস্ট্রিক্টের মানুষ, কোরহা প্রখণ্ডের মানুষ, তোমরা শোনো, খবরদার খবরদার,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা মায়ুস হয়ে যেও না। আল্লাহ হলো ক্ষমাশীল, আল্লাহ হলো মাফ করনেওয়ালা। আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করনেওয়ালা। শুধু তোমরা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, এরে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক আমার উপরে বিশ্বাস করেছো, আমার উপরে যারা ঈমান এনেছো, তোমরা কি করো? তোমরা যদি তওবা করার মতো তওবা করো রে, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করার দায়িত্ব আমি আল্লাহ। শুধু তোমরা কি করো? তওবা করার মতন তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করব। মিশকাত শরীফের হাদিস, নবীজি আমার বলছেন 1223 নম্বর হাদিস, নবীজি আমার বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট বলছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, এরে পৃথিবীর মানুষ, এরে দুনিয়ার বান্দারা, তোমরা শোনো, তোমরা যে রাতের বেলাতে এবং দিনের বেলায় গুনাহ করছো, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, এরে আমার বান্দারা, তোমরা যে রাতের বেলায় গুনাহ করছো, রাতের বেলাতে মোবাইলে তোমরা গান দেখছো, মোবাইলে তোমরা সিনেমা দেখছো, মোবাইলে তোমরা ফিল্ম দেখছো, মোবাইলে তোমরা রিলস দেখছো, মোবাইলে তোমরা খারাপ জিনিস দেখছো। এই যে রাতের বেলায় তোমরা গুনাহ করছো, দিনের বেলাতে কত রকম তুমি ভুল করছো। এরে আমার বান্দারা, এই সমস্ত গুনাহ খাতাকে, এই সমস্ত ভুলকে আমি আল্লাহ মাফ করে দিই। অতএব তোমরা আমার কাছে মাফ চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মাফ চাইতে কইছে। জি ভাই, মাফ চাইতে কইছে। তোমরা আমার কাছে মাফ চাও। চান্দাকে দিয়েছে, তো চান্দাটা এটা ওর স্ত্রীটা, ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথাটা ইয়ে গেছে, হাফে ভরা আছে, দোয়া করতে গেলে 600 টাকা দিয়েছে, আর একটা বাটি দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যে লোকটা দিয়েছে ওর স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে। শামসুল, মাশাআল্লাহ, শামসুল হক নামে একজন, উনি নিজের স্ত্রীর নামে 600 টাকা, স্ত্রী হপে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং একটা বাটি দান করেছে। আরেকজন 250 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, একজন তোমার বান্দা রব্বুল আলামিন, স্ত্রী অসুখ আছে, আল্লাহ স্ত্রী হসপিটাল আছে, নিজের স্ত্রীর জন্য 600 টাকা এবং সঙ্গে একটা ময়ার জিনিস, মহব্বতের জিনিস, কাঁসার বাটি দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ, মনের আশা, মনের তামান্নাকে পুরা করো। আল্লাহ, বেমারি হালে আছে, আল্লাহ মুসিবতে আছে, আল্লাহ তুমি তার মুসিবতকে দূরে সরাও। আল্লাহ, অনেক তোমার উপরে বিশ্বাস করে, আল্লাহ একমাত্র তোমার উপরে ভরসা করে দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ দানের ওসিলায় তার বালা মুসিবতকে দূর করো। আল্লাহ
অতি তাড়াতাড়ি তুমি শিফায়ে কুল্লিয়া দান করো। আযাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, আমি একটা মুসাফির মানুষ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমার হাতকে খালি হাত ফিরিয়ে দিও না রব্বুল আলামিন। আল্লাহ, যখন কোন বাদশার কাছে কোন ফকির যখন হাত পাতিয়ে রব্বুল আলামিন, আল্লাহ ওই বাদশা বড় লজ্জা পায় ওই ফকিরকে খালি হাত ফিরিয়ে দিতে। আল্লাহ, তুমি তো বাদশা আর বাদশা। আল্লাহ, তুমি আমাদের হাতকে কেমনে খালি হাত ফিরিয়ে দিতে পারো? আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের মুনাজাতকে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহর সঙ্গে আর একজন 250 টাকা দান করেছে। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মনের আশা মনের তামান্নাকে পুরা করো। আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও, খাদ্য খেলানে বরকত দাও। আল্লাহ, ইহো পরকালে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। সাজায়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। কুল পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, সুন্দর করে গোসল করিয়ে দে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এত অঙ্গ এতই পাহাড় অঙ্গে সহে নাই আমার, এত অঙ্গ এতই পাহাড়, এত অঙ্গ এতই পাহাড় অঙ্গে সহে নাই আমার। শেষবারের বেলা বিদায় দাও মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে, সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া দে মোরে। এবার আমি যে বিষয়ের উপর বক্তব্য দিচ্ছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলছে, ও পৃথিবীর মানুষ, ও সদলপুর গ্রামের মানুষ, তোমরা শুনে নাও। ওয়া তুবু, তোমরা তওবা ইস্তেগফার করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাইকে সবাই আল্লাহর নিকটে, আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন ক্ষমা চাও? কেন তওবা করো? লাআল্লাকুম তুফলিহুন। কারণ হতে পারে তোমরা এই তওবার কারণে, হতে পারে তোমরা এই তওবা করার কারণে তুমি কামিয়াব হয়ে যাবে, আল্লাহ তোমাকে কামিয়াব করে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে নিজের গুনাহের মাফি চেয়ে নাও। আল্লাহুস সামাদ। ভাইরা, গুনাহ মানুষের কাছে হবে, ভুল ত্রুটি মানুষ
মানুষের কাছে হবে, এটাই স্বাভাবিক। আমরা তো এখন বর্তমানে যদি কোনো আলেম ওলামার কাছে, যদি কোনো মাওলানার কাছে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো এরকম ভুল হয়ে যায়, আমরা ওই ভুলটাকে নিয়ে চার দোকানে বসে আলোচনা করি। আরে সদলপুর গ্রামের মুখ মুলবি, ও কোনো মুলবি, দেখো ও নিশা পান করছে, ও তো ফালানার লোকের সাথে জেনা করছে, ওর ভিতরে এটা পাপ, ও তো সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। আমরা এগুলো মানে নিজে তার ব্যক্তিগত ভুল নিয়ে আমরা চার দোকানে আলোচনা করি, করি কি করি না? যদি কোনো মাওলানার দ্বারা কোনো ভুল হয়ে গেল, আমরা শুরু করে দিলাম চার দোকানে, আরে ও মুলবি এত বড় কাজ করে দিলি কেমন করে রে, আমরা এটা আলোচনা করি। সুবহানাল্লাহ। এখানে বুঝার কথা আছে, নবীজির যুগে, নবীজির জামানাতে আমরা তো হলাম মুসলমান, আমরা এখানে দুনিয়াতে আছি, ফিতনা ফাসাদের যুগে আছি, আমাদের দ্বারা ভুল স্বাভাবিক হতে পারে। নবীজির যুগে, নবীজির জামানাতে যে সাহাবায়ে কেরাম নবীজির পাঞ্জরে উঠতেন, বসতেন, থাকতেন, শুনতেন, কথাবার্তা সব সময় শুনতেন, তাদের কাছে কত বড় ভুল হয়েছিল জানেন? কত বড় ভুল হয়েছিল? হাদিসের কথা শুনেলেন, সহিহ হাদিস, আল্লাহুস সামাদ, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী যার নাম হলো মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর কাছে চলে এলেন। আসার পরে কি বলছেন? আসার পরে ডাইরেক্ট নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ডাইরেক্ট নবীজির কাছে এসে বলছেন, ও দয়ার নবী গো, ও দয়ার নবী, আমাকে আপনি পাক করে দেন গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পাক করে দেন। এই কথাটা শোনার পরে নবীজি মুখখানা একটু ঘুরিয়ে নিয়ে বললেন, এর আমার সাহাবী, যাও যাও, তুমি তওবা করো, তুমি ইস্তেগফার করো, তুমি আল্লাহর কাছে তওবা করো। মুখখানা একটু ঘুরিয়ে নিয়ে বললেন, এই যাও আল্লাহর কাছে তওবা করো। ওই সাহাবীটা হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলেন, ধরেন এই খুঁড়ি পর্যন্ত চলে গেছে, আবার তার অন্তরে গুতা মেরেছে, এরে নাদা, এ গুনাহের বোঝ আর কতদিন থাকবি রে, যা 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 যা, নবীর কাছে নিজের গুনাহের মাফি করিয়ে এলে যা, নিজের শাস্তি ভোগ করে এলে যা। মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিবাহিত সাহাবী। ওই সাহাবী এসে নবীকে বলছেন, নবীজি আপনি আমাকে পাক করে দিন। আবার সাহাবী এসে বলছেন, আবার নবীজি মুখ ঘুরিয়ে বলছেন, এই যাও তওবা করো, যাও। আবার কিছু দূর চলে গেল, আবার তার অন্তরে গোতা মারলো, এরে নাদা, আবার কেন ঘুরে চলে যাচ্ছিস রে, যা যা নবীর কাছে নিজের গুনাহের মাফি করিয়ে এলে যা, খবরদার খবরদার তুই বাড়ি ঘুরে যাস না। ওই লোকটা আবার ফিরে চলে এলো, সাহাবীটা আবার ফিরে চলে আসলেন, আবার হাঁকিয়ে দিলেন, নবীজি পাঠিয়ে দিলেন, যাও যাও তুমি তওবা করো। এই করে করে তিনবার যখন হয়ে গেল, চারবারের বেলায় নবীজি আমার জিজ্ঞেস করলেন, এরা আমার সাহাবী, কি থেকে তোমাকে পাক করব, তোমার দ্বারাই কি এমন ভুল হয়ে গেছে, তোমার দ্বারা কি এমন অন্যায় হয়ে গেছে রে সাহাবী, এরা আমার বন্ধু, তোমার দ্বারা কি এমন পাপ হয়ে গেছে। এবার সাহাবীটা বলছে, জানাই তো ও দয়ার নবী গো, জানাই তো আমি জেনা করে নিয়েছি গে নবীজি, আমার দ্বারা জেনার পাপ হয়ে গেছে, জেনার ভুল হয়ে গেছে। ও দয়ার নবীজি, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। কথাটা শোনার পরে নবীজি আমার বলছেন, আরে দেখো তো লোকটার মাথা ঠিক আছে কি নাই, এর দিমাগ ঠিক আছে কিনা চেক করো তো, কি বলছে আমার সামনে এসে। ও কি জানে না যে জেনা করার গুনাহ, জেনা করার শাস্তি কি? নিজের জীবনকে দিয়ে দিতে হবে। বিবাহিত সাহাবী। এবার কিছু সাহাবী বললেন, না নবীজি, এই লোকটা ভালো মানুষ, তার দিমাগ ঠিক আছে। নবীজি আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা আমার সাহাবীরা, যাও তো এই লোকটার মুখ টুক সঙ্গে দেখো তো, এই কোনো মদ পান করে এসেছে নাকি, কোনো নাশা পান করে এসেছে নাকি, এই নাশার হালাতে এরকম কথা বলছে, একটু মুখ সঙ্গে দেখো তো। কিছু সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে মুখ সঙ্গে দেখলেন, তারপরে বললেন, ও দয়ার নবী গো,
না না না, আপনার এই সাহাবী মদ পান করেনি, আপনার এই সাহাবী কোনো নেশা পান করেনি, ভালো হালাতে আছে, ভালো হয়ে আছে, ভালো হয়ে কথা বলছে। আল্লাহ পাকের নবী আবার জিজ্ঞেস করছে, এরা আল্লাহর বান্দা, এরা আমার সাহাবী, তুমি কোনো নেশা পান করেছো নাকি? বলছে না না না, আমি কোনো নেশা পান করিনি, আমি কোনো মদ পান করিনি, আমি কোনো নেশা পান করিনি, আমি জিনা করেছি, আপনি আমাকে পাক করে দিন, আপনি আমাকে পাক করে দিন। এবার নবীজি যখন সব তাহকিক করা হয়ে গেল, তদন্ত করা হয়ে গেল, নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, এ মাইজদের মালিককে নিয়ে চলে যাও, এ মাইজদের মালিককে তোমরা শাস্তি দিয়ে দাও, একে পাথর মেরে 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 এ মাইজদের মালিককে তোমরা হালাক করে দাও, এ মাইজদের মালিককে তোমরা খতম করে দাও, শেষ করে দাও, যাও। সাহাবায়ে কেরাম নিয়ে চলে গেলেন, মাইজদের মালিককে রজম করে দেওয়া হবে। ওরে সুবহানাল্লাহ, চারিদিকে খবর ছড়িয়ে গেল, গোটা এলাকার মানুষ হাজির হয়ে গেল, মাইজ বিন মালিককে পাথর মেরে মেরে হালাক করা হবে, মেরে ফেলে দেওয়া হবে। ওরে সুবহানাল্লাহ, ঠিক অনুরূপ মাইজ বিন মালিককে রজম করে দেওয়া হলো, পাথর মেরে মেরে মাইজ বিন মালিককে শেষ করে দেওয়া হলো। মাইজ বিন মালিক হালাক হয়ে গেল, মাইজ বিন মালিক শেষ হয়ে গেল, মারা গেল, তাকে রজম করে দেওয়া হলো। এবার সাহাবীদের মধ্যে দুটা গ্রুপ হয়ে গেল, দুটা দল হয়ে গেল। এক দল বলতে লাগলো, ও আমার সঙ্গী সাথীরা, রে আমার বন্ধুরা, মাইজ বিন মালিক হালাক হয়ে গেল রে, মাইজ বিন মালিক ধ্বংস হয়ে গেল রে, মাইজ বিন মালিককে তার গুনাহ চারিদিক থেকে ঘিরে নিল, মাইজ বিন মালিক হালাক হয়ে গেল। এক দল এটা বলতে লাগলো, অন্য দল বলছে না না না, মাইজ বিন মালিক হালাক হয়নি, মাইজ বিন মালিক একটা খাঁটি তওবা করেছে রে, একটা সত্য তওবা করেছে, এই মাইজ বিন মালিক হালাক হয়নি। আল্লাহ সামাদ, এই দুটা গ্রুপ হয়ে গেল। দু চার দিন যখন কেটে গেল, সাহাবায়ে কেরাম একদিন অনেকটি সাহাবী এক জায়গাতে বসে আছেন, হঠাৎ করে নবীজি আমার ওই সাহাবায়ে কেরামের মজলিসে হাজির হয়ে গেলেন। আসার পর সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এবার নবীজি বললেন, ও আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, হে আমার সাহাবীরা, তোমরা মাইজ বিন মালিকের জন্য ইস্তেগফার করো, তোমরা মাইজ বিন মালিকের জন্য তওবা করো, তোমরা মাইজ বিন মালিকের জন্য আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। তোমরা কি করো? মাইজ বিন মালিকের জন্য আল্লাহর কাছে তওবা করো। সব সাহাবায়ে কেরাম দোয়া করলেন, আল্লাহ তুমি মাইজ বিন মালিককে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাইজ বিন মালিককে মাফ করে দাও। ইস্তাগফিরু, আচ্ছা ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক। এরে আমার সাহাবীরা, নিয়ারুল কিসের দোকান? ফার্নিচারের দোকান, 1200 টাকা। মিয়ারুল ফার্নিচারের দোকানদার, উনি 1000 টাকা, আর একজন 200 টাকা। ইনশাআল্লাহ দোয়া করছি, আর 2 মিনিট শুধু হাদিসটা শেষ করে দিই। সুবহানাল্লাহ। এবার সব সাহাবায়ে কেরাম যখন দোয়া করলেন মাইজ বিন মালিকের জন্য, নবীজি আমার বললেন, ও আমার সঙ্গী সাথীরা, এরা আমার বন্ধুরা, এরা আমার সঙ্গী সাথীরা, হে মাইজ বিন মালিক এমন একটি খাঁটি তওবা করেছে রে, এমন একটি সত্য তওবা করেছে, এর তওবাকে যদি মদিনার একটা পাপিষ্ট গ্রুপের উপরে, একটা মদিনার পাপিষ্ট মানুষের দলের উপরে যদি এই তওবাটাকে ছেড়ে দেওয়া হয়, এই তওবার কারণে ওই একদল পাপী মানুষের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার।
তাহলে বুঝতে পারলেন কি, একজন সাহাবী, যে সাহাবীটা নবীর পাঞ্জারে থাকতেন, উঠতেন, বসতেন, থাকতেন, আল্লাহুস সামাদ, তার দ্বারা এত বড় গুনাহ, তার দ্বারা এত বড় পাপ। আমরা তো নবীকে দেখিনি, আমরা একটা ফিতনা ফাসাদের যুগে আমরা এখন অবস্থান করছি। এই যুগে যদি কোনো মানুষ জিনা করে লাই, পাপ করে লাই, এরকম গুনাহ, এই যে যেটা ইসলামী শরীয়তের শাস্তির কথা বলছি, এটা শাস্তি আমরা দিতে পারি না। আমরা যেহেতু হিন্দুস্তানে আছি, এটা আমরা দিতে পারবো না। তাহলে এই ফিতনা ফাসাদের যুগে এত বড় শাস্তি যখন আমরা দিতে পারি না, টাকা নিয়ে লেনদেন করে শেষ করে দিচ্ছি, এই গুনাহটা আরো বাড়ছে। যাই হোক, এই ফিতনা ফাসাদের যুগে যদি কোনো মানুষের দ্বারা ভুল হয়ে যায়, ওই ভুলটাকে নিয়ে আমরা আলোচনা যেন না করি। আমাদেরকে আলোচনা করতে হবে না, ওই লোকটা হয়তো গুনাহ করার পর আল্লাহকে রাজি করে নিয়েছে, আপনি তার ব্যাপারে সমালোচনা করছেন, গীবত করছেন, আপনার গুনাহ হচ্ছে, ওর কোন যায় আসে না। ভাইরা আমার বাপুরা, এই যে দিন ইসলাম প্রচার হয়েছে, যে দিন ইসলাম প্রচার হওয়ার কারণে সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, এই কোরআনকে বাঁচানোর জন্য এই সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত যুদ্ধ জিহাদ করেছেন, কত রক্ত বহালছেন, তারপরে এই কোরআনটা আমরা পেয়েছি, এই ইসলাম ধর্মটা আমাদের কাছে এসেছে। ভাইরা আমার বাপুরা, একটা শুধু হাদিসের কথা শুনেলেন, সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য, দ্বীন ইসলামকে প্রচার করার জন্য আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত জিহাদ করেছেন। একজন সাহাবীর কথা শুধু শুনেলেন, আল্লাহুস সামাদ, যার নাম হলো, সে সাহাবীটা ল্যাংড়া সাহাবী ছিল, হযরতে আমর বিন জামু। আল্লাহুস সামাদ, হাদিস রাসূল 2 মিনিটের মধ্যে বলছি। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ল্যাংড়া সাহাবী ছিলেন। তার স্ত্রী একদিন মনে মনে ভাবছে, আল্লাহ, অমুকের বাড়িতে শহীদ, অমুকের বোন শহীদ, অমুকের স্বামী শহীদ, অমুকের বাবা শহীদ, আমার স্বামী তো ল্যাংড়া, আমার স্বামী তো শহীদ হবে না, আমার স্বামী তো শহীদ হবে না। কেমন করে আমার স্বামীকে আল্লাহর রাস্তায় দান করব? অন্তরখানা কত বড়, স্বামীকে কেমন করে আল্লাহর রাস্তায় দান করব? সুবহানাল্লাহ, মনে মনে কল্পনা। একদিন মনে মনে ভাবছে, একদিন হযরতে আমর বিন জামু বাড়ি ঢুকছেন, এই মত অবস্থায় তার স্ত্রী মজাক করে একটা কথা বলে দিয়েছিলেন। কি জানেন? মজাক করে বলেছিলেন, হ্যাঁ, তোমার যত শক্তি তাগত সব আমাকে দেখাতে পারছো, সব আমার উপরই। তুমি তো জিহাদ করতে গিয়ে শহীদ হতে পারবে না, তুমি তো জিহাদ করতে পারবে না, জিহাদ করার তোমার গতরাতে কোনো বল নাই, যত শক্তি তোমার সব আমার উপরই। মজাক করে কথাটা বলেছিল। হযরত আমর বিন জামুর গায়ে কথাটা লেগে গেল। আমাকে তুই এরকম করে কথা বলি, আমি যুদ্ধ যেতে পারবো না, জিহাদ করতে পারবো না, থাম, আর আমি বাড়ির মুখ দেখবো না। হযরত আমর বিন জামু ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, জীবনে তুমি আমাকে এ বাড়ির মুখ আর দেখাও না। আল্লাহ, স্ত্রীর মুখ আমি দেখতে চাই না, জি আল্লাহ, এ বাড়ির মুখ আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমাকে জিহাদ করতে নিয়ে চলো, এবং তুমি আমাকে ওই জিহাদের শহীদের মর্যাদা দান করো। দোয়া করলেন। হযরত আমর বিন জামু, লম্বা ঘটনা ছোট্ট করে বলে, হযরত আমর বিন জামু যুদ্ধ করতে চলে গেলেন, জিহাদ করতে চলে গেলেন, গজওয়া উহুদের লড়াইতে শরীক হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 বেশ কিছু কাফের মুশরিককে মারার পরে হযরতে আমর বিন জামু যেন শহীদ হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, আমর বিন জামুকে মদিনায় মাটি দেওয়া হবে, অমুক জায়গায়, একে নিয়ে চলো। হযরতে আমর বিন জামুর লাশটাকে ঘোড়ার উপরে উঠায়, কিন্তু ঘোড়াটাকে যেমনই হাঁটতে বলে ঘোড়াটা বসে যায়, ঘোড়া আর যায় না। যেমন ঘোড়ার পরে সুতাইছে, ঘোড়াকে চলতে বলছে, ঘোড়া আর হাঁটে না, বসে যাচ্ছে। এবার নবীজি বলছেন, ব্যাপার কি? আমর বিন জামুর লাশ কেন নিয়ে যায় না? তার বিবিকে ডাকো। তার বিবিকে ডাকে আসা বললো, ডেকে নিয়ে এসে বলা হলো, তোমার স্বামী কি কোনো ওসিয়ত করেছিল? তার বিবি বললেন, হ্যাঁ গো নবীজি, আমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার আগে একটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ,
তুমি আমাকে আর কোনোদিন বাড়ির মুখ দেখাও না আল্লাহ, তুমি আমাকে আমার স্ত্রীর মুখ দেখাও না আল্লাহ, ওইদিকে যেন আমি শহীদ হয়ে থেকে যাই। বাস আল্লাহ রাসূল বুঝে নিলেন। ওই জায়গাতে হযরত আমর বিন জামুকে দাফন করে দেওয়া হলো। সাহাবীরা জানতেন কোন জায়গায় কতটুকু খরচ করতে হবে, সাহাবায়ে কেরাম জানতে পারতেন। এ আমার মা খালারা, বোনেরা, ভাইয়েরা, বাপুরা, যে মহিলা আল্লাহুস সামাদ স্বামীকে দান করে দিয়েছেন, স্বামীকে কোরআনের জন্য একমাত্র দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, যে কোরআনের খাতিরে নিজের স্বামীরাকে, নিজের ভাইয়েরাকে, নিজের বাপুরাকে ওই যুগে জামানাতে দান করে দিয়েছিলেন আল্লাহুস সামাদ। আজকে কেউ আছেন এরকম? আছেন ভাই, আপনাদের এটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, হিফজখানার মাদ্রাসা, আর দুইজন ছাত্রর মাথায় পাগড়ি বাঁধা হবে, যে ছোট ছোট ছাত্রগুলো এই ছোট্ট বয়সে গোটা কোরআনকে নিজের সিনাতে গেঁথে নিয়েছে। আল্লাহুস সামাদ। আমরাকে যদি একটা দোয়া মুখস্থ করতে বলা হয় এক লাইনের, আমরা পারি না, 4 দিন 5 দিন লাগে যায়, 10 দিন লাগে যায় একটা এক লাইন খালি দোয়া মুখস্থ করতে। যে ছোট ছোট ছেলেরা 12 বছর 13 বছর বয়সের আল্লাহুস সামাদ গোটা কোরআনকে নিজের সিনার ভিতরে গেঁথে নিয়েছে। আল্লাহুস সামাদ। ভাইয়েরা, এই কোরআনের জন্য আইসেন তো ভাই, বেশিক্ষণ আমি করবো না, আমার সময় শেষ হয়ে আসছে। মাওলানা শামীম আক্তার ফাইজি সাহেব আপনারা ওনার হাতে দিবেন, উনি আসবেন। আইসেন আমার হাতে কিছুক্ষণ, আপনারা আইসেন, যতদূর পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রাহের রাস্তায় দান করেন। মহিলারা আল্লাহুস সামাদ, মহিলারা সব দিতে পারবে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারবে না। স্বামীর ভাগ দিতে পারবে না। ওকে যদি বলা হয় এই তুমি কানের গয়না খুলে দাও, লাকমাচি খুলে দাও, না তো তোমার স্বামীর অন্য কারোর সঙ্গে বিয়ে পড়িয়ে দেব, ও সব দিয়ে দিবে, কিন্তু স্বামীর হক কাউকে দিতে রাজি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু তারা কত নেককার ছিল, কত আল্লাহওয়ালী মহিলা ছিল, নিজের স্বামীরাকে দান করে দিয়েছিলেন। ভাইয়েরা, আমার মা খালারা, বোনেরা, আসেন, শেষে আমি দোয়া করব আপনাদের জন্য, তারপরে অন্য বক্তা আসবেন, ওনার হাতে আপনারা দান করবেন, বক্তব্য শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, ঈমানকে তাজা করবেন। আকাশে তো নাই রে সূর্য, কি করবি তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী ধন, মন বাঁচে না তোমায় শরণ হলে। আকাশে তো নাই রে সূর্য, কি করবি তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী ধন, মন বাঁচে না তোমায় শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করবি কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করবি তার রূপে, অমর স্বামী ধন, মন বাঁচে না তোমায় শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করবি কূপে, যে নারীর স্বামী নাই রে, কি করবি তার রূপে, অমর স্বামী ধন, মন বাঁচে না তোমায় শরণ হলে। আকাশে তো নাই রে সূর্য, কি করবি তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী ধন, মন বাঁচে না তোমায় শরণ হলে। কি ব্যাপার যে ভাই, আইসেন কমসে কম 1000 করে দেনেওয়ালা 5টা কলম, আইসেন তো দেখি, দোয়া করব আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে, রোজি রোজগারে বরকত দিবে। আমার মা খালাদের পিন্ডাল থেকে